বিয়ের পর আপনার যে ভুলের কারণে সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে পারে। বিয়ে মানেই শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরকে বোঝা, অনুভব করা আর ভালোবাসার বন্ধনকে প্রতিদিন নতুন করে গড়ে তোলা। কিন্তু দেখা যায় নিজের পছন্দ হোক কিংবা পরিবারের পছন্দে বিয়ের কিছুদিন যেতে না যেতেই সেই প্রথম দিকের টানটা হারিয়ে যায়। এক অদৃশ্য দূরত্ব তৈরি হয় আর ধীরে ধীরে সম্পর্ক ফিকে হতে থাকে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই অবস্থানের পিছনে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভুল কাজ করে। আসুন জেনে নেই সেই ভুলগুলো কি এবং এর থেকে বাঁচার সমাধান কি। ভালোবাসা প্রকাশে কার্পণ্য করা। অনেকেই মনে করে সে তো জানে আমি ওকে ভালোবাসি, আলাদা করে বলার কি দরকার। আবার কেউ ভাবে ভালোবাসা প্রকাশ করলে নিজের মূল্য কমে যাবে। কিন্তু এই দুই ধারণাই সম্পূর্ণ ভুল। ভালোবাসা প্রকাশ না করলে তা ধীরে ধীরে নিঃশব্দে হারিয়ে যাবে। একটি মধুর শব্দ, একটি স্পর্শ বা একবার বলা ভালোবাসি, এই ছোট্ট শব্দগুলোই সম্পর্ককে জিইয়ে রাখে। মনে রাখবেন, ভালোবাসি বলা দুর্বলতা নয়, এটা সম্পর্কের অক্সিজেন। অর্থহীন ছোট ছোট কথাগুলো না বলা, কখনো কখনো অকারণ গুনগুন করে গান গাওয়া, খুশিতে হালকা কিছু বলা বা পার্টনারের কথার উত্তরে হাস্যরসাত্মক রিপ্লাই দেওয়া, এসব অর্থহীন কথাই আসলে সম্পর্কের সবচেয়ে মূল্যবান দিক। অনেকেই সিরিয়াস মানসিকতার মানুষ হয়ে এই ছোট ছোট আচরণগুলোকে তুচ্ছ ভাবে, কিন্তু আসলে এই তুচ্ছ কথাগুলোই সম্পর্কের মধ্যে উষ্ণতা ধরে রাখে। কারণ প্রয়োজনীয় কথা প্রতিদিন খুব বেশি থাকে না, বাকিটা সময় সম্পর্ক বাঁচিয়ে রাখে এই অপ্রয়োজনীয় কথোপকথনগুলোই। মজার খুনসুটি, হাসি ঠাট্টা বাদ দিয়ে দেওয়া। বিয়ের পর অনেকেই মনে করে এগুলো বাচ্চাদের কাজ, কিন্তু বাস্তবে সম্পর্ককে তরুণ রাখে হাসি ঠাট্টা, খুনসুটি, ছোট ছোট মজার মুহূর্তগুলোই। একটু কাতুকুতু, একে অপরকে জ্বালানো বা দূরে অভিমান, এগুলোইতে সম্পর্কের প্রাণ। মনে রাখবেন, বয়স বাড়ে শরীরের, আর সম্পর্কের বয়স বাড়ে শুধুই অবহেলায়। ধন্যবাদ সবাইকে।